প্রতিটি মানুষই জাদুকর। হয় আমাদের বলা শব্দ দিয়ে কাউকে মন্ত্র বশবর্তী করতে পারি, কিংবা মন্ত্র থেকে কাউকে নিষ্কৃতি দিতে পারি। নিজের বলার শব্দে নিষ্কলুষ থাকুন। শুধুমাত্র এই একটি এগ্রিমেন্টসের মাধ্যমে আপনি অস্তিত্বের উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবেন, যাকে আমি বলি পৃথিবীর স্বর্গ। প্রথম চুক্তিটি হচ্ছে নিজের বলার শব্দে নিষ্কলুষ থাকুন। এটি শোনাচ্ছে অতি সাধারণ, কিন্তু এটি ভীষণ ভীষণ শক্তিশালী। সৃষ্টির শুরুতে ছিল শব্দ, শব্দটি ছিল ঈশ্বরের। আপনি যে ভাষাতেই কথা বলুন না কেন, আপনার অভিপ্রায় শব্দের মাধ্যমেই প্রকাশ পায়। শব্দ এতটাই শক্তিশালী যে একটি শব্দ কারো জীবন বদলে দিতে পারে, অথবা লক্ষ লক্ষ মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। হিটলারই দৃষ্টান্ত নিতে পারেন। সে প্রেরণ করেছিল ভয়ের সেসব বীজ, আর সেগুলো ভীষণ শক্তিশালী হয়ে উঠেছিল এবং নিপুণভাবে সাধন করেছিল বিশাল ধ্বংসযজ্ঞ। শব্দের চমকপ্রদ এই ক্ষমতা দেখে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি আমাদের মুখ থেকে কি রকম শক্তি বের হয়। শব্দ হলো মন্ত্রের মতো, আর মানুষ শব্দকে ব্যবহার করে কালো জাদুকরদের ন্যায়। অপরিণামদর্শী কায়দায় মন্ত্র ছড়ে একে অপরের প্রতি। প্রতিটি মানুষই জাদুকর। হয় আমরা আমাদের বলার শব্দ দিয়ে কাউকে মন্ত্র বশবর্তী করতে পারি, কিংবা মন্ত্র থেকে কাউকে নিষ্কৃতি দিতে পারি। আমরা আমাদের অভিমতের মাধ্যমে সর্বদা মন্ত্র নিক্ষেপ করে থাকি। উদাহরণস্বরূপ, আমি এক বন্ধুকে দেখলাম এবং তাকে আমার একটি অভিমত জানালাম, যেটি মাত্রই আমার মনে উদয় হয়েছে। আমি বললাম, ক্যান্সারে আক্রান্ত হতে চলেছে এমন মানুষদের মুখমণ্ডলের রং আমি তোমার মুখে দেখতে পাচ্ছি। সে যদি কথাটুকু শোনে এবং তাতে সহমত হয়, তবে সে 1 বছরেরও কম সময়ের মধ্যে ক্যান্সার আক্রান্ত হবে। এই হলো শব্দের শক্তি। আমাদের গৃহস্থকরণ সময়কালে আমাদের মা বাবা ও ভাই বোন কোনো রকমের চিন্তা না করে আমাদের সম্পর্কে নিজেদের অভিমত দিয়েছিল। আমরা সেই অভিমতগুলো বিশ্বাস করতাম এবং সেগুলোর জন্য ভয়ের মধ্যে থাকতাম, যেমন সাঁতার, খেলাধুলা কিংবা লেখালেখিতে ভালো না হওয়া। কেউ একজন একটি অভিমত দিল এবং বলল, দেখুন, এই মেয়েটি অসুন্দর। মেয়েটি শুনল, বিশ্বাস করতে লাগলো সে সুন্দর নয়, এবং সে যে অসুন্দর উক্ত ধারণা নিয়ে সে বড় হতে লাগলো। সে কতটা সুন্দর তাতে কিছু যায় আসে না। যতক্ষণ পর্যন্ত তার সেই চুক্তি থাকবে, ততক্ষণ পর্যন্ত সে বিশ্বাস করতে থাকবে যে সে অসুন্দর। এই হচ্ছে সেই মন্ত্র, মেয়েটি যেটার অধীনে। আপনার উপর কেউ নেতিবাচক মন্ত্র আরোপ করলে সেটা থেকেও পরিত্রাণ দেবে শব্দের নিষ্কলুষতা। আপনি যখন নিজের বলা শব্দের সাথে নিষ্কলুষ হয়ে উঠবেন, আপনার মন তখন ব্ল্যাক ম্যাজিক থেকে আসা শব্দগুলোর জন্য উর্বর জমি হিসাবে থাকবে না। আজ এই পর্যন্তই। আগামীকাল আলোচনা করব নিষ্কলুষতা শব্দটি দিয়ে কি বোঝায়। নতুন একটি বই তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, যার নাম হচ্ছে দ্য 4 এগ্রিমেন্টস, লিখেছেন ডন মিগুয়েল রুইস। যদি তোমাদের পড়ার সুযোগ থাকে তাহলে অবশ্যই বইটা কিনে পড়তে পারো।